আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আজকে মালয়েশিয়াতে ঈদের নামাজ শেষ করলাম, ঈদের নামাজ আদায় করলাম। ঈদের নামাজ শেষ করে ছোট্ট একটু ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। মালয়েশিয়াতে আসলে নারী পুরুষ মানে ছেলে মেয়ে উভয়ই একই মসজিদে নামাজ পড়ে, তবে নারীদের জায়গাটা আলাদা, পুরুষের জায়গাটা আলাদা। এখানে মাইন্ড করার কিছু নেই বা এখানে অন্য কিছু মন্তব্য করার কিছু নেই। এটা বাংলাদেশ না, মালয়েশিয়া। যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা আমি চমৎকার ভালো আছি। একজন প্রবাসী কীভাবে ঈদ করে, একজন প্রবাসী কীভাবে তার পরিবার প্রয়োজন ছাড়া একলা দূর প্রবাসে থাকে, এটা একজন প্রবাসী জানে। প্রবাসীদের যে ঈদ যে কেমন সেটা একমাত্র শুধুমাত্র প্রবাসীরাই ফিল করতে পারবে বা উপলব্ধি করবে, এটা কেউ বুঝবে না। একজন প্রবাসী তার সন্তান বা বাবা মা স্ত্রী প্রয়োজন ছেড়ে কীভাবে ঈদ করে, একজন প্রবাসী কিন্তু কখনো জানে না ঈদের সময় তাদের নতুন জামা পরতে হয়, এটা তারা ভুলে যায়। যখন একজন মানুষ প্রবাসে চলে আসে তখন এটা সে ভুলে যায়। তার ঈদের সময় নতুন জামা কিনতে হয়, তার ঈদের সময় মার্কেট করতে হবে, তার ঈদের সময় নতুন জামা পরে নামাজ আদায় করতে হবে, এটা সে ভুলে যায় প্রবাসী মাটিতে পা দিয়ে। সে একজন প্রবাসী তার ফ্যামিলি ছাড়া প্রবাসে অনেক মিস করে, ফ্যামিলিকে ঈদের সময় ঈদটা অনেক মিস করে, সন্তান ছাড়া বাবা মা ছাড়া অনেক মিস করে। একজন প্রবাসীর যে দূরপ্রবাসে কত কষ্ট হয়, কত যন্ত্রণা, এটা একমাত্র প্রবাসীরাই জানে। আসলে প্রবাসীদের কথা এক্সপ্লেন করার মতন কিছু নাই, আর আমার ওরকম কিছু বলার নাই, কারণ এটা জানে প্রবাসীরা কী পরিমাণ কঠোর পরিশ্রম করে। একজন প্রবাসী কী পরিমাণ মানে তার দিলকে পাথর বানাইতে পারে, তার হৃদয়কে সে পাথর বানায়। এই বছরের পরে মুসলিমদের জন্য একটা সবথেকে বড় উৎসব ঈদ, বছর ঘুরে একটা ঈদ আসে। অথচ এই প্রবাসীতে এই ঈদে হাজারো মায়ের সন্তান দূর প্রবাসী একা একা ঈদ করে, একা একা তাদের ঈদের সময় কাটায়। তারা প্রবাসে এসে তারা আনন্দ উল্লাস, শৈশব কৈশব সব ভুলে যায়। একদম প্রবাসী যে এত হাড় ভাঙা পরিশ্রম করে বা এত কঠোর পরিশ্রম করার পরও তাদের অনেক সময় তাদের ফ্যামিলি বা পরিজনের থেকে তারা মন পায় না বা তাদের সন্তুষ্ট করতে পারে না। আসলে কিছু বলার নাই। যারা প্রবাসে আছে এই ঈদে সবাই তার পরিবারকে মিস করে, সবাই তার পরিবারকে অনেক মিস করে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আসলে মানুষকে টাকা এমন একটা জিনিস মানুষকে মৃত্যুর কথা বলিয়ে দেয়। টাকা প্রতিটা মানুষেরই প্রয়োজন। আপনি যত আপনার পাবেন ততই আপনি চাবেন, কিন্তু অনেকেই প্রবাসীর ছেড়ে যেতেও পায় না, আবার অনেকে যেতে পারলেও যায় না। টাকা এমন একটা জিনিস, টাকা মানুষকে সব কিছু বলিয়ে দেয়। টাকা অনেক কিছু মানুষকে পাথর করে তোলে, ঠিক আছে।